হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো তার জন্যই আমি কচুরি বানানোর জন্য প্রথমে আটাটা মেখে নেব। তার জন্য একটা পাত্রে আমি আটা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সামান্য চিনি আর লবণ, এটা স্বাদ মতো। তারপর তেল দিয়ে ময়ান দিয়ে দিয়েছি। যখন দেখবে আটাটা এভাবে ডাব হয়ে যাচ্ছে কিন্তু ভাঙছে না, তখন জানবে যে ময়ান দেওয়া হয়ে গেছে। তারপর অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে রেখে দিলাম এক সাইডে আধ ঘন্টার জন্য। তারপরে একটা মিক্সিং জারে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হিং। তারপর যখন হিংটার গন্ধ ছেড়ে দেবে তখন আমি এই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম যখন উঠে উঠে চলে আসবে তখনই নামিয়ে দেব। তারপর একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। তো এটা আমি আলুর দমে ব্যবহার করব। তার জন্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে জল দিয়ে মেখে রেখে দিলাম। তারপর এটা আলুটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে এভাবে ভেজে তুলে নেব লাল লাল করে। তারপর যখন এটা ভাজা হয়ে যাবে তখন ওটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো জিরে, তারপর তেজপাতা, তারপর লং, এলাচ আর দিয়ে দেবো একটু হিং। তারপর ওটাকে একটু নেড়ে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে তারপর ওই মশলাটা দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তারপর যখন তেলটা ছেড়ে দেবে তখন মিডিয়াম করে আঁচটা, তারপর টক দই দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো জল অনেকটা পরিমাণ, কারণ এখন পাতলাই থাকবে। আলুটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। তো তারপর আর একটু লঙ্কাও দিয়ে দিলাম। তারপর একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই আলুর দমটাও আমার হয়ে গেছে। এরপর আমি কচুরিটা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নিলাম, যেমন আমরা লুচি বানাই সেরকমই। তো প্রথমে আমি একটু বেলে তারপর ভেতরে ওই পুরটা আমি দিয়ে দিলাম। তারপর এভাবে করে গোল করে নেব আবার। তারপর আলতো হাতে এভাবে করে বেলে নেব। এটা কিন্তু বেশি চাপ দিয়ে বেলবে না, হালকা হাতে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। তো এইভাবে করে আমি করে নেব সবগুলো। তো আরও একটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, খুবই ইজি। তো এভাবে করে আমি সবগুলো করে নিলাম। আর ওইদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হচ্ছে তখন আমি এটা ছেড়ে দিলাম। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমার ফুলে গেছে। দেখো, একদম বালিশের মতো ফুলে গেছে। তো এভাবে করে আমি সব কচুরিগুলো ছেঁকে নেব। তো আরও একটা আমি দিয়ে দিলাম। দেখো, এটাও কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। তো এভাবে করে আমি সব কচুরিগুলো করে নিলাম। আর ওইদিকে আমার আলুর দমটা রেডি। তার জন্য আমার প্লেটটা আমি সাজিয়ে নিলাম। তো তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।